বাংলাদেশের 516টি রেজিস্ট্রি ডিপার্টমেন্টের 16,000 নকল নমিশের প্রাণের দাবি, এক দফা দাবি জাতীয়করণের জন্য আমরা দীর্ঘ 38 দিন যাবৎ এই প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট পালন করেছি। আমরা 35 দিন এবং এই 3 দিন আমরা আমরণ অনশন করছি। বাংলাদেশে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাব এবং আমাদের কমপ্লেক্স এবং আমাদের আইজিআর অফিসে একসাথে আমাদের 3টে জায়গায় আমরণ অনশন চলছে। আমরা এই আন্দোলনে আমরা প্রথম 3 দিন পরে আমরা আইন উপদেষ্টার সাথে দেখা করেছিলাম। তিনি আমাদের দাবিটা মৌখিকভাবে মেনে নিয়েছেন এবং এই দাবি মেনে নেওয়ার পরে আমাদের লিখিত কোনো ডকুমেন্ট না পাওয়ার কারণে আমরা এখানে অবস্থান করছি এবং আমরা যতক্ষণ এই দাবি না পূরণ হবে ততক্ষণ আমাদের এই অনশন চলবে এবং প্রয়োজন হলে আমরা আত্মহতি করবো, এরকমও সিদ্ধান্ত আমাদের আছে এবং এর থেকে আরও কঠোর কর্মসূচি আমরা দেবো যতক্ষণ আমাদের এই দাবিটা না মানা হবে। এটা আমাদের ন্যায্য দাবি, কারণ আমাদের বাংলাদেশের একটিমাত্র ডিপার্টমেন্ট আমরা যারা সরকারের দ্বিতীয় রাজস্ব খাতি এবং আমাকে জাতীয়করণ করলে সরকারের নতুন কোনো ফান্ড তৈরি করা লাগবে না, আমার টাকা আমাকে দিয়েই সরকার জাতীয়করণ করতে পারবে এবং আরও বরঞ্চ সরকারের বেশি টাকা রাজস্ব খাতে যাবে আমার থেকে। আমাদের এটা যখন দলিল রেজিস্ট্রি হয় তখন 60 টাকাটা মানুষের দলিল প্রতি নেওয়া হয় এবং আমাকে দেওয়া হয় 36 টাকা। আরেকটি কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করে থাকি, সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা সরকারি কাজ করেও আমরা বেসরকারি হিসেবে আছি। এটা আমাদের সেই ব্রিটিশ আমল থেকে এই আইন চলে আসতেছে এবং 73 সাল থেকে আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের এখানে আমরা আন্দোলনের পরে আছে। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বস্ত করলেও আমাদের এই দাবিটা পূরণ। এখন যেহেতু বৈষম্য বিরোধী সরকার, আমাদের জাতীয় দাবি, এই দাবিটা তাকে মেনে নেওয়ার জন্য আমরা আকুলভাবে আবেদন করছি এবং আমাদের যারা অভিভাবক আছেন তাদের কাছেও আমরা দৃঢ়ভাবে আবেদন জানাচ্ছি যে আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফিরে আমাদের কর্মস্থলে যাতে আরও সুন্দরভাবে গুরুত্বের সাথে আমরা কাজটা করতে পারি।